বাদশাহ হারুন আর রশিদের জামানায় তার সাথে একটা বুজুর্গ ব্যক্তির আনাগোনা ছিল, নাম হলেন বাহলুল। এই বুজুর্গ ব্যক্তি মাঝে মধ্যে বাদশাহ হারুন আর রশিদের কাছে আসতেন, আসার পরে তার সাথে কথাবার্তা হতো। একদা একদিন এই বুজুর্গ ব্যক্তি বাহলুল বাদশাহ হারুন আর রশিদের কাছে এসেছে। আসার পরে কথোপকথনের এক পর্যায়ে বাদশাহ হারুন আর রশিদ তার এক পেয়াদার কাছে পানি চাইলেন। বললেন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। এবার পেয়াদা যখন বাদশাহ হারুন আর রশিদের জন্য পানি নিয়ে আসলেন, আসার পরে তিনি যখন পানিটা মুখের ভিতরে দিয়ে পান করতে যাবেন, এমত অবস্থায় বাহলুল বললেন, বাদশাহ নামদার, একটু অপেক্ষা করেন, একটা কথা শুনেন, এরপরে আপনি পানিটা পান করেন। আপনি যে আজকে যে পানিটা পান করতেছেন, এই যে পানির মূল্য আপনার কাছে কতটুকু একটু জানতে চাই। তখন তিনি একটু হেসে ফেললেন। বাদশা বলতেছেন, এই পানির মূল্য আবার আমার কাছে কি হবে? এরকম ড্রামকে ড্রাম পানি আমি প্রতিদিন মানুষকে ফ্রি দিয়ে দেই, আমি অপচয় করে ফেলি। এই পানির মূল্য আমার কাছে এক পয়সারও কোনো দাম নাই। বাহলুল ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি বললেন, বাচ্চাকে এভাবে শায়েস্তা করা যাবে না, এটার এভাবে তাকে বুঝ দেওয়া যাবে না, তাকে কৌশলে বুঝ দিতে হবে। এবার তিনি অপেক্ষায় আছেন কোন দিন এই সুযোগটা পাওয়া যায়। একদিন বাদশাহ হারুন আর রশিদ তিনি শিকারে যাবেন। তিনি এবার বাহলুলকে নিয়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। এবার জঙ্গলের ভিতরে দুইজনই আছে, শুধুমাত্র বাহলুল এবং বাদশাহ হারুন আর রশিদ। জঙ্গলের ভিতরে গিয়েছে, যাইতে যাইতে তারা পথ হারিয়ে ফেলেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। তাদের কাছে যে পানি এবং খাদ্য ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। এবার বাদশাহ হারুন আর রশিদের প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। তিনি এবার বাহলুলকে বললেন, বাহলুল শোনো, আমার তো অত্যন্ত তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যায়, তুমি কি আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারবা নাকি? একথা যখন বলেছে, তখন এবার বাহলুল চিন্তা করতেছে, আজকে সময় এসেছে এর উচিত জবাব দেওয়ার। তিনি তার কাছে এক মশক পানি থাকা সত্ত্বেও তিনি বললেন, বাদশাহ, আমার কাছে কোনো পানি নাই, আপনি চলেন একটু আমরা সামনের দিকে যাই, সেখানে গেলে হয়তো আমরা পানি পেতে পারি। এবার আরো সামনের দিকে গেল। যাইতে যাইতে একটা পর্যায়ে বাদশাহ তখন বলতে লাগলেন, বাহলুল, আমার কলিজা তো ফেটে যায়, আমি আর পারি না, তুমি যদি আমাকে পানির ব্যবস্থা করতে না পারো, হয়তো আমি এখানে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আর হয়তো আমি কিছুক্ষণের আর হয়তো আমি বাঁচবো না দুনিয়ার জমিনের ভিতরে। একথা যখন বলেছে, তিনি এবার তার থলে থেকে এক মশক পানি বের করে দিয়েছে। দেওয়ার তার আগেই বাদশাকে বলতেছেন, বাদশা শোনেন, এই যে আপনাকে এত পানি পিপাসা লেগেছে, এমন অবস্থায় যদি আপনাকে কেউ এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয়, তাহলে আপনি তাকে কি উপহার দিবেন বা আপনি তাকে কি দিবেন? তখন তিনি বললেন যে, এমন অবস্থায় কেউ যদি আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয়, তাহলে আমার যে রাজ্য রয়েছে এই রাজ্যের অর্ধেক আমি তাকে দান করে দেব। এবার তিনি বললেন, আপনাকে দান করার দরকার নেই, আমার এই থলের ভিতরে এক মশক পানি রয়েছে, আপনি এখান থেকে পানি পান করেন। এবার পানি পান করে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হতে হতে যেহেতু পানিটা পান করেছে, ওটা আবার বের করার দরকার আছে না নাই? এবার বাদশাহ হারুন আর রশিদের প্রস্রাব পেয়ে গিয়েছে। তিনি এবার বললেন, আমার তো প্রস্রাব লেগেছে, আমি এবার একটু প্রস্রাব করব। তখন এবার হারুন আর রশিদকে এই বাহলুল বলতেছেন, শোনেন বাদশাহ, আপনি এখন প্রস্রাব করেন না, একটু অপেক্ষা করেন। বলে, না, আমি অপেক্ষা করতে পারবো না। বললেন, বাদশাহ, একটা কথা আছে, শুনেন, যদি আপনার এই যে প্রস্রাব লেগেছে এমত অবস্থায় যদি আপনার প্রস্রাবের থলি আটকে যায়, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনি তখন কি করবেন? তখন বললেন, যদি আমার প্রস্রাবের থলি আটকে যায় তাহলে তো আমি বাঁচবো না। তখন বললেন, এই আটকানো অবস্থায় কেউ যদি আপনাকে এই প্রস্রাবের থলিটা বের করে দেওয়ার জন্য সাহায্য করে, তাহলে আপনি তাকে কি দেবেন? তখন বললেন, আমার যে বাকি অর্ধেক রাজ্য রয়েছে, আমি ওই ব্যক্তিটাকে বাকি অর্ধেক রাজ্য দিয়ে দেব। আল্লাহু আকবার! চিন্তা করেন, কিছুদিন আগে তার কাছে এক গ্লাস পানির কোনো মূল্য ছিল না, আজকে এক গ্লাস পানি পান করার জন্য তার রাজ্যের অর্ধেক দিয়ে দিচ্ছে, আবার সে এক গ্লাস পানি বের করার জন্য বাকি অর্ধেক রাজ্য দিয়ে দিচ্ছে। তাহলে পানির মূল্য তার কাছে আছে না নাই? দেখবেন যে পানিটা পান করা যেমন নিয়ামত, আবার এই পানিটা বের করাও একটা নিয়ামত। যদি অনেক মানুষের দেখবেন যে মূত্রথলি আটকে যায়, যখন মূত্রথলি আটকে যায়
প্রস্রাব করতে পারে না, তখন কিন্তু আবার ডাক্তারের কাছে গিয়ে নল করিয়ে এরপরে ওই মূত্র বের করার ব্যবস্থা করতে হয়। তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পানি পান করার নিয়ামত দিলেন, আবার সেটা বের করারও নিয়ামত দিলেন, এই যে নিয়ামতগুলো দিয়েছে এটার শুকরিয়া যদি আপনি আমি আদায় করি, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না।